মা কি হয়েছে? স্বপ্ন দেখছো? বকুল, মারে স্বপ্ন দেখছি। আমারে তো স্বপ্ন দেখবাই, সারাদিন তারে নিয়ে ভাবো না। দেখো, রাগ গোসা যাই করো, আমার সঙ্গে তোমার এইরকম ব্যবহার করাটা উচিত হয় নাই। মা তো, মারে কষ্ট দেওয়া উচিত হয় না। মা যতই খারাপ ব্যবহার করুক, মা তো মাই। আমি কই কি, কালকে সকালে গিয়া তুমি আম্মারে বুঝায় শুনে বাড়িতে নিয়ে আসো। মার সাথে আমি যে খারাপ ব্যবহার করছি, আমি গেলে কি মা আমার সাথে আইবো? আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে যাবো। দুইজনে মিললা আম্মারে বুঝাইলে সে বুঝবো। যেমনি হোক তারা বাড়িতে নিয়ে আসো। ঘুমো। মা, তোমার এই অবস্থা কেন? তুই গাছতলায় কি করো? তুই না আশোক বাড়িতে ছিলা? আশোক বাড়ি থেকে আমি কালকে রাতে চলে আসছি। কেন চলে আইসো মা? অপমান সহ্য করতে না পারে চলে আসছি বাজান। কি? তোমার কি অপমান করছে? যারে আমি তোর সাথে বেশি ভালোবাসছিলাম, আমার সেই মেয়ে জামাই আমার অপমান করছে। আমার নাকি ঘর ধরে বাড়ির থেকে বাইর করে দিব। আমি নাকি ছোট লোক, আমি নাকি তার বাড়িতে গিয়া মনে মনে খাইতেছি। আমার এত কষ্ট লাগছে রে বাপ। আত্মহত্যা যদি মহাপাপ না হইতো, আমি আত্মহত্যা করতাম। কত আদর ভালোবাসা আপনাদের পরেও সেলিম তোমার কেন অপমান করে কথা বলছো মা? কারণ সেলিম একটা মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক, অশিক্ষিত। কি করতেছো মা? সেলিম অশিক্ষিত মানে? সেলিম না সরকারি চাকরি করে? না রে বাপ, সব মিথ্যা কথা। সেলিম একদিন বিদেশে আসিল, ওইখানে ধরা খাইয়া এখন দেশে চলে আসছে। এখন সে বেকার। আমার মায়ের বিয়া করার লেগে মোটর সাইকেল আর স্বর্ণের গহনা নিবার জন্য সে আমাদের কইছে সে শিক্ষিত, সরকারি চাকরি করে। আমি ও বইতে যাওয়ার পর আমি আসল চেহারা দেখতে পাই। দিন রাত আমার মায়ের উপর অত্যাচার করে, সারাদিন কাম করে। মায়েরটা একটু আশ্রয়, একটা প্রশ্রয়, একটু আরাম পায় না, একটু কোনো সময় একটু আজারে বসে একটু শান্তিতে থাকতে পারে না। এমনকার মায়ের গায়ে হাত তুলে এতে স্বর্ণ গয়না দিয়েছিল, সেগুলো মিথ্যা ফেলেছে। সেলিমের বাবা, আরে পুরা পরিবারটাই লোভী, পুরা পরিবারটাই। আম্মা, আপনি আপনার মেয়ের জামাইরে নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসতেন, অথচ সেই ভালোবাসার প্রতিদান হিসেবে আপনি কি পাইলেন কোন? এই যে আপনার সন্তান, আপনি বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর একটা রাত সে ঠিকঠাক মতো ঘুমাইতে পারে নাই। সারা রাত আপনার কথা কইতো, সারাটা রাত মা মা কয়ে কান্নাকাটি করতো। আপনার চিন্তায় সে খাওয়া দাওয়া সবকিছু ছেড়ে দিচ্ছে। আম্মা, নিজের সন্তান গরিব হইলেও নিজের সন্তান, আর অন্যের সন্তান রাজা বাদশা হইলেও লাভ নাই। সে পরের সন্তান পরপরই থেকে যায়। আপনার মেয়েও আপনার সন্তান, আপনার ছেলেও আপনার সন্তান, অথচ মেয়ের সুখ শান্তির কথা ভাইবা ছেলের কত মনে আঘাত দিলেন। আম্মা, সবসময় আপনি মেয়ের জামাইয়ের সুখ শান্তির কথা চিন্তা করছেন, নিজের ছেলের সংসারের সুখ শান্তি নিয়ে কখনো চিন্তা করেন নাই। আজকে দেখছেন আপন রে পর আর পরে আপন বানাইলে কি পরিণতি হয়। মা, আমি তোমারে খুব ভালোবাসি, আমি তোমার কাছে শুধু ভালোবাসা চাইছি। তুমি আমার সবসময় বলতা না আমি আমার বোন জামাইয়ের হিংসা করি। আমার সত্যি আমি হিংসা করি। যখন আমি দেখতাম আমার জন্মদাতা মা আমারে আদর করে না, আমারে ভালোবাসে না, আমার চোখের সামনে পরের সন্তানরে, আমার বোনের জামাইরে আদর করে ভালোবাসে, তখন আমার হিংসা হইতো মা। হিংসায় আমার বুকটা ফাইটা দিত। আমার চিল্লায় কাইন্দা কইতে ইচ্ছা করতো, মা আমার একটু আদর করো, আমার একটু ভালোবাসো। কিন্তু কখনো তোমার কইতে পারি নাই মা। তোমার অনেক ভাবে বুঝাইতে চাইছি, কিন্তু তুমি বুঝো নাই, আমার ভুল বুঝছো। মা, আমার এর পর করে দিও না মা। মা, আমি তোমার সন্তান, আমি তোমার কোলে থাকতে চাই, তোমার সাথে থাকতে চাই মা। বাবারে, আমি ভুল করছি, আর কইস না বাজান, আর অপমান করিস না। আমি এখন বুঝতে পারছি
পর কখনো আপন হয় না, কখনো না। মেয়ের জামাই সন্তানের মতো, কিন্তু মেয়ের জামাই কোনো সময় আপন সন্তান হয় না বাজান। মেয়ের জামাই শ্বশুর শাশুড়ি যতই ভালোবাসে, এর পিছনে একটা স্বার্থ থাকে। আপন সন্তানের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই বাজান। আমি বুঝতে পারছি বাজান, আমারে তুই মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে বাজান। না না মা, তুমি আমার কাছে মাফ চাইও না। তুমি আমার কাছে মাফ চাইলে আমার পাপ হইব। মা তুমি আমার কথা দাও, কোনোদিন আমার ছেড়ে যাইবা না, সবসময় আমাদের সাথে থাকবা। না, কোনদিন আমি তোর সাথে যাই না বাজান। যতদিন বাজে থাকবো আমরা তিনজন একসঙ্গে থাকবো। আমি আর তোর ছেড়ে কোনদিন যাব না। আমি ভুল করছি, আমাদের ক্ষমা করে দিস বাজান। চল ভাই চল। না মা, যে তোমার অপমান করছে, যে তোমার মনে আঘাত দিয়ে কথা কইছে, আমার বোনের যে নির্যাতন করছে, আমাদের সাথে মিথ্যা কথা বলছে, তার একটা উচিত শিক্ষা দিব আমি। সুজাহান বাপের বাড়ি যাবি, আমার জন্য 20,000 টাকা নিয়ে ভিতর ভাইয়ের কাছ থেকে যা। জরুরি ভিত্তিতে আমার টাকা লাগবে, এখনই যা। তুমি আমার স্বর্ণ গয়না সব বিক্রি করে দিছো। আমার ভাইজান বিয়েতে একটা মোটরসাইকেল দিছিল, সেটাও বিক্রি করে ফেলছো। আমার মা এই বাড়িতে কিছুদিনের জন্য আসছিল, তুমি তোমার মা বাবা সবাই অপমান করে আমার মায়ের বাড়ি থেকে বাইর করে দিছো। কোন মুখে এখন আমার কাছে আমার 20,000 টাকা চাইতেছো? আমি আমার ভাইজানের কাছ থেকে একটা টাকা আনতে পারবো না। তুমি আসলে মানুষটা, তুমি মানুষ। আমিও মানুষ না, আমিও মানুষ। তুই বাপের বাড়ি থেকে টাকা আনতে পারবি না? আজকে তোর আমি বাইরে পেলাম। আমার বোনের গায়ে হাত তুলছস, আমার মারে অপমান করে বাড়ি থেকে বাইর করে দিছস, আমার বলে মিথ্যা কথা কইছস, প্রতারণা করছস। আজকে তোর আমি জানি মেরে ফেলাম। আমার সামনে আমার ছেলের মানুষ তো সাহস তো বন্ধ না। আপনার ছেলের কত বড় সাহস, আমার বোনের গায়ে হাত তুলে আমার মারে বাড়ি থেকে বাইর করে দেয়। আপনার ছেলে দিনের পর দিন আমার বোনকে নির্যাতন করে, তখন তো আপনারা কিছু বলেন না। আপনারা যেহেতু কিছু বলেন না, আমিও ওরা শিক্ষা দেবো। করে আর কি কি কো কি কো হ্যাঁ? ভাইজান, ভাইজান তুমি ওরে মাফ করে দাও ভাইজান। ভাইজান ও আমার স্বামী ভাইজান, তুমি যদি ওরে মারা ফেলো তাহলে আমি বিধবা হয়ে যাবো। ভাইজান ও ভালো হোক খারাপ হোক মন্দ হোক সেটার হোক বাদ পড়ো, তারপরে তো আমার স্বামী। ভাইজান আমি ওরে নিয়ে সংসার করতে চাই, তুমি ওরে মারা ফেললে আমার কি হইবে? ভাইজান তুমি আমার স্বামী মাফ করে দাও, আমার স্বামীর জীবন তুমি ভিক্ষা দাও। হ্যাঁ বাজান, তুমি আমার পোলাটারে মাইরো, আমার বুকটারে খালি করে দিও। তুমিও তো একটা মায়ের সন্তান। আমার পোলা কিছু হইলে আমি বাঁচবো না। এবারের মতো মাফ করে দাও বাবু। খোদার কসম কইতেছি, তোমার বোনের উপরে আমরা আর কোনো অত্যাচার করি না। তোমার আল্লাহর দোয়াই লাগে, আমার পোলাটারে আর মাইরো না, ওরে এইবারে কত মাফ করে দাও বাবা। আমি আপনাকে কথা দিয়ে দিচ্ছি ভাইজান, আমি আর কোনোদিন আসার গায়ে হাত তুলুন না ভাইজান। আমি ওর কাছে টাকার কথা কইছি, আর কখনো আমি টাকার কথা কখন ভাবির যে গয়নাগুলো আমি বিক্রি করে দিছি ভাইজান, আমি সেই গয়নাগুলো ফেরত আনার চেষ্টা করব। আমি আর কোনোদিন ওরা টাকার জন্য চাপ দিব না ভাইজান। আমি বেকার তো ভাইজান, এই জন্য মাথার মধ্যে উল্টা পাল্টা চিন্তা ভাবনা আসেনি। তবে আমি আপনার কথা দিয়েছি ভাইজান, নিজে কাজ করে পরিশ্রম করে আমি সংসার চালাবো, অন্যের উপর আমি আর দাম ধরব না ভাইজান। মাফ করে দেবো। দেখো, ক্ষমাই একটা মানুষের সবচেয়ে বড় মহৎ গুণ। দুলাভাই যেহেতু তার ভুল বুঝতে পারছে, তুমি তারে ক্ষমা করে দিয়া আরেকটা সুযোগ করে দাও। মাফ আমার কাছে না, আপনারা আমার মায়ের মনে কষ্ট দিচ্ছেন। আপনাদের জন্য আমার মা সারা রাত গাছ তলায় ছিল। আমার মা যদি আপনাদের মাফ করে তাইলে আমি মাফ করব, নাইলে নারী নির্যাতন মামলায় সব করে জেল খালাম আমি। আম্মা, আপনি আমার এত ভালোবাসেন, অথচ আমি আপনার সাথে কত বড় অন্যায় করছি, আপনার সাথে কত বেয়াদবি করছি। আপনার আমি ঘাট ধরে বাড়ির থেকে বাইর করে দিতে চাইছি। আম্মা, আমি আসলে মানুষ না, আমি পশু। আপনি আমার শেষবারের মতো একটা সুযোগ দেন আম্মা। আমি আপনাদের কথা দিতেছি, আমি জীবনে আর কোনো দিন আপনার সাথে কোনো ধরনের বেয়াদবি করব না। আমার মায়ের আমি যেরকম সম্মান করি, শ্রদ্ধা করি, আপনারা আমি একইভাবে সম্মান করুন, শ্রদ্ধা করুন। আপনি অনেক মাফ করে দেন। ওঠো 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 ওঠো, যা করছো করছো বাবা। ভবিষ্যতে যদি আবার কোনোদিন এইরকম করো, আমার মেয়ের উপর অত্যাচার করো, আমি কিন্তু তখন মাফ করুম না।